এই মালটা আবার কি ভুল করে দেখি। কেন, কি ভুল করবেন? আরে বাংলা আমার মাতৃভাষা নয়, মুখস্থ করে আসি, যতটা পারি বলি। অবশ্য আজ পর্যন্ত মার খাইনি। অনেক চর্বি জমে গেছে। অনেক অনেক চর্বি, ওদেরকেও সুস্থ হতে হবে না? সেই সময় ভিক্টর ব্যানার্জি, দেন জর্জ বেকার, তখন আপনাদেরকে কি চোখে দেখা হতো? আপনাকে কখনো কোনো প্রবলেমে পড়তে হয়েছে আপনি বিজেপি করেন বলে? আমার পুরো জীবনটা এখানে দিয়েছি, অভিনয় জীবন। আমি এখন পর্যন্ত 5টা ভাষায় কাজ করেছি। আমি কি ভুল বলছি? আচ্ছা আচ্ছা, প্রথম ভিক্টর ব্যানার্জি, রাইট, ভিক্টর ব্যানার্জি। দ্বিতীয় আমি, আচ্ছা, তৃতীয় বাকিরা। বাকিরা। কতটা আনন্দ পাচ্ছেন, বিজেপির গভর্নমেন্ট হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা প্রবীণ অভিনেতা, যাকে আপনারা সবাই চেনেন, সেই জর্জ বেকার মহাশয়কে পেয়েছি। উনিও এক সময় যাত্রা করতেন, আমরা শুনে নেব তার মুখ থেকে সেই সময়কার কথা, যখন যাত্রা করতে যেতেন উনি। কোন বছর থেকে শুরু করেছিলেন মনে আছে? আমার ঠিক মনে নেই। প্রথম পালা, তাদের সেই কাস্ট অ্যান্ড ক্রু, কিচ্ছু মনে নেই। শুধু এইটাই, যাত্রা করতে ভালো লাগলো। সেই বয়সটা কম ছিল তখন, আর একত্রিতভাবে আমরা কাজ করতাম। ওটা ঠিক কাজ নয়, আমরা মজা করতাম। আচ্ছা, যাত্রা ছিল মজা, থিয়েটার ছিল মজা, ফিল্ম কষ্ট। ফিল্ম কষ্ট কেন? সেখানে নিজের খুশি মতো করতে পারবে না, আচ্ছা, ক্যামেরার খুশি মতো করতে হবে, না হলে নেই। আর এই যে চেয়ার যদি কাউকে বলে যে আমার উপর যদি বসতে হয় এভাবে বসতে হবে, তাহলে ও চেয়ারে আমি বসবো না। বলা উদ্দেশ্য এটাই যে ইনঅ্যানিমেট একটা জিনিস, ওটার খুশি মতো ফিল্মে আমাদেরকে কাজ করতে হয়। কিন্তু অনেক ফিল্মে তো আপনি অ্যাক্টিং করলেন। হ্যাঁ, করেছি। এই যে যাত্রার অ্যাক্টিংটার মধ্যে একেবারে সামনে দর্শকদের যে ইন্টারাকশনটা, এটাকে কি আপনি মিস করেন এখনো? সেই একটা জিনিস আমি বলি, লোকে বলে যাত্রা পাবলিক সামনে, যাত্রা দেখতে গেলে লোক টিকিট কেনে, সিনেমা দেখতে গেলে লোক টিকিট কেনে তো। না, এখন আবার যাত্রা আবার টিকিট কেটেও দেখছে মানুষ। তাই তো আমি বলছি, কেটে দেখতো সে সময়ও, এখনো সিনেমাতেও টিকিট কেটে দেখে। সব সময় একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য, যারা অভিনয় করেন, ওদের জন্যে সে যাত্রাই হোক, সিনেমায় হোক, স্টেজই হোক, পাবলিককে সন্তুষ্ট রাখতে হবে। না পারলে টাকা ফেরত দাও। তো এরকম কোনো একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কথা বলবেন, যে যাত্রা করতে যাচ্ছেন এবং এরকম কোনো একটা অভিজ্ঞতার, সেটা মনে আছে? অভিজ্ঞতা অনেক আছে, সেটাই আমি বেশি কিছু বলতে চাই না, লোকে বলবে গুল মারছে। না না, গুল মারছে কেন? আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে আমাদের অডিয়েন্স বসে আছে। আপনি বলুন, না না না, কি হয়েছিল? না, অনেক কিছু হয়েছে। যেমন বলা হয় কি অমুক সময়ের মধ্যে পৌঁছতে হবে, পৌঁছলাম, আর যাদের আসার কথা তারা কিন্তু এসে পৌঁছয়নি। আচ্ছা, মানে আপনি পৌঁছে গেছেন। এখন যাত্রা কি ধারা নিয়েছে
সেটা আমি জানি না, কারণ অনেকদিন আমি দেখিনি। কিন্তু আমাদের সময় ধারা ছিল, ভালো করে কাজ করো, না হলে পাবলিকের ভালোবাসা আছে। এই যে আগে পৌঁছে গেলেন সবার আগে, তারপরে অডিয়েন্সের রিয়াকশন কি? তখনও আপনাদের পুরো টিম পৌঁছায়নি। আমরা যেহেতু ধরুন লিডের মধ্যে ছিলাম, লিড ক্যারেক্টার, তো পাবলিক খুব একটা কিছু বলতো না। কারণ অনেক সময় এমন হতো যে যারা বাসে আসতো তারা এসে পৌঁছতে কিছু দেরি হয়ে যায়। এইটাই নয় যে ওরা জায়গায় গিয়ে পৌঁছয়নি, এইটাই ওরা পৌঁছে গেছে, রাত্রিবেলা ওখানে থেকেছে। এখন ওখান থেকে প্যান্ডেল পর্যন্ত আসতে কখনো কখনো একটু বেশি সময় নেওয়া হতো। And, সে একটু অসুবিধে হতো। এবার আমি আপনার রাজনীতির বিষয়ে আসি। আপনি তো সেই মানুষটা যে বিজেপি সবার আগে শুরু করেছিলেন। আর্টিস্টদের মধ্যে আপনি, জয় ব্যানার্জি এবং আমি কি ভুল বলছি? আচ্ছা আচ্ছা, প্রথম ভিক্টর ব্যানার্জি, রাইট, ভিক্টর ব্যানার্জি, দ্বিতীয় আমি, আচ্ছা, তৃতীয় বাকিরা। কতটা আনন্দ পাচ্ছেন বিজেপির গভর্নমেন্ট হয়েছে? আমি খুব খুশি হয়েছি। আর সত্যি কথা বলতে গেলে শুভেন্দু অধিকারী, ওনাকে যদি আমরা সাপোর্ট করি, বাংলার ইতিহাসের মধ্যে ওনার মতো মুখ্যমন্ত্রী আর কবে হবে আমি জানি না। এতটা ভরসা করেন ওনাকে? হ্যাঁ, ইয়েস, আমি করছি। কি চাইছেন শুভেন্দু বাবুর কাছে? প্রত্যাশা কি আপনার? এই বাংলাকে কিভাবে সাজাতে হবে? সাজাতে এইভাবে হবে যাতে বাঙালিরা কখনো ভাববে না যে আমরা গরিব, আমরা দুষ্ট, আমাদের কাছে কিছু নেই। বাঙালিদের যা আছে অনেক রাজ্যে নেই। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই যে হিন্দু হোমল্যান্ডের জন্য একটা লড়াই, সেই লড়াইটাকে আপনি কি চোখে দেখেন? আমি একটা চোখে দেখি, কারণ সেই একই লড়াই হচ্ছে আমার যে রাজ্য থেকে আমি এসেছি, আসাম। হ্যাঁ, সে একই লড়াই ওখানে হচ্ছে। রাইট। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমি ধর্ম ইত্যাদি এইসব নিয়ে কিছু কথা বলতে চাই না, কিন্তু আমরা খুশি বাংলাদেশিগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে বিকজ ওরা এসে আমাদের বাঙালিদেরকে ওরা ডিপ্রাইভ করত, বঞ্চিত করত, আর কি ভোটের জন্য কয়েকটি রাজনৈতিক দল তারা ওদেরকে খুশি রাখত। বিগত 15 বছরের যে রাজত্বটা চললো, এই যে একটা এত করাপশন, এখন মাটির নিচ থেকেও টাকা পাওয়া যাচ্ছে, পাট ক্ষেত থেকে টাকা পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন নেতা মন্ত্রীদের অফিস গোডাউন থেকে প্রচুর ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে। এত করাপশন, এগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? সবাইকে ধরে জেলে ভরে না খেয়ে রাখো। না খাইয়ে? আচ্ছা, অনেক চর্বি জমে গেছে। অনেক চর্বি, ওদেরকেও সুস্থ হতে হবে না, চর্বি কমাতে হবে। এই যে ফাইটটা আপনারা সেই সময় ভিক্টর ব্যানার্জি, দেন জর্জ বেকার,
তখন আপনাদেরকে কি চোখে দেখা হতো? আপনাকে কখনো কোনো প্রবলেমে পড়তে হয়েছে আপনি বিজেপি করেন বলে? না, এদিকে আমি খুব লাকি। লাকি এই কারণে, কারণ বাঙালি দর্শকেরা যেতেন দেখতে এই মালটা আবার কি ভুল করে দেখি। কেন, কি ভুল করবেন? আরে, বাংলা আমার মাতৃভাষা নই, মুখস্থ করে আসি, যতটা পারি বলি, অবশ্য আজ পর্যন্ত মার খাইনি। কিন্তু আমরা তো আপনাকে আমাদের থেকেও বেশি বাঙালি ভাবে পেয়েছি। আপনাকে তো আমরা কখনো অবাঙালি ভাবিনি, না, গোটা বাংলা ভাবেনি। বাংলা আপনার সব সিনেমা দেখেছে এবং জর্জ বেকারকে মাথায় তুলে রেখেছে। আপনি সেই জন্য গর্ব প্রকাশ করেন, মানে গর্বিত? আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ, আচ্ছা। আমার পুরো জীবনটা এখানে দিয়েছি, অভিনয় জীবন। আমি এখন পর্যন্ত 5টা ভাষায় কাজ করেছি। আপনি হিন্দি সিনেমায় কেন কাজ করতে গেলেন না সেভাবে? ওরা বেসিকলি আমাকে ডাকলো না, ওরা ডাকলো না তো। আচ্ছা, অবশ্য 2-4 জন ডেকেছিল, খুব একটা ইচ্ছে হয়নি। আপনার চোখে আপনার সব থেকে জনপ্রিয় সিনেমা কোনটা? কোন ভাষা? বাংলা ভাষায়। উত্তম কুমারের যে কোনো বই। তাই? এত বড় উত্তম কুমারের ফ্যান আপনি? আর আপনার সিনেমা যেটাতে আপনি অভিনয় করেছেন? সেটা আমিও দেখি না। তাই? ওদিকে পাবলিক দেখলে দেখবে, না দেখলে আমি দোষ দেব না। যাত্রা দেখতে ইচ্ছে করে? করতো, কিন্তু এখন আর ইচ্ছে করে না। ইচ্ছে করে না এ কারণে, বয়স তো হচ্ছে, এত দেরি বসে যাত্রা দেখা সে ধৈর্য আর নেই। এখন আপনার অফ টাইমে আপনি কি করেন বাড়িতে? আমি কিছু করি না। অ্যাজ এ হবি? আমার হবি, হ্যাঁ। আমি টিভি দেখি, কয়েকটি পার্টিকুলার প্রোগ্রাম দেখি, আচ্ছা। আর ঝগড়া করি। কার সঙ্গে? পুরুষ মানুষ বাড়িতে কার সাথে ঝগড়া করে? মানে আমি অর্পিতা কি বলছি, আপনার সব থেকে ভালো বন্ধু এবং সব থেকে ভালো ঝগড়ার পাত্রী? দ্বিতীয়টা প্রধান, আচ্ছা। প্রথমটা আমার দরকার। আচ্ছা, বাংলার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কখনো ভাববেন না যে বাংলা সিনেমা বা বাংলা নাটক বা বাংলা যাত্রা উন্নত মানের নয়, কখনো ভাববেন না। গর্ববোধ করুন যে পৃথিবীতে কয়েকটি শ্রেষ্ঠ ছবি বাংলা ভাষাতে হয়েছিল। গর্ব করুন যাতে শ্রেষ্ঠ নাটক ভারতে হতো, এখনো হয়। মানে খুশি থাকো, এই জিনিসগুলো যে পাচ্ছে, বাঙালিরা কৃতজ্ঞ থাকা উচিত। একদম। ধন্যবাদ, ধন্যবাদ ঠিক আছে। দর্শকদেরকেও। এইরকম একজন গুণী মানুষের সাক্ষাৎকার আপনারা শুনলেন। আর আগামী দিনে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে যদি পাই খুব আনন্দ হবে। আরো অনেক কথা রইল যেগুলো সময়ের অভাবে আমরা ওনাকে প্রশ্নগুলো করতে পারলাম না, কারণ উনি একটি অনুষ্ঠানে এসেছেন, সেই ফাঁকে আমি ওনার ইন্টারভিউটা নিলাম।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।